ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে এবং সামনে কোনো সংকট তৈরি হলে ফের যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছি, আমরা মনে করি যে আমাদের আসলে এই প্রতিনিধি কোনো একটা সেন্ট্রাল জায়গা কিংবা ঢাকায় বসে থেকে আসলে কারো প্রতিনিধিত্ব করা যায় না। আমরা মনে করি আমাদের মাঠঘাট চষে বেড়ানো উচিত, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া উচিত। যারা তরুণ প্রজন্মের বর্তমানে রয়েছে সেই তরুণ প্রজন্মর সাথে আমাদের একসাথে কথা বলা উচিত, আমাদের চিন্তাগুলো শেয়ার করা উচিত তাদের সাথে, এবং আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতাগুলো কোনগুলো করলে কি হয় না হয়, সামনে তারা কি ফেস করবে, আমাদের এই ছোট্ট জীবনের অভিজ্ঞতাগুলো আমরা তাদের সাথে শেয়ার করতে পারি। রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। আমরা যখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা ছুটে চলি, আমরা আসলে মানুষের কথাগুলো বা সমস্যাগুলো মানুষের মুখ থেকে শুনতে পারি। কোনো একটা নির্দিষ্ট সেন্টার জায়গায় বসে এই সমস্যাগুলো কিন্তু ওইভাবে অনুধাবন করা যায় না, শোনাও যায় না। তো এই উদ্দেশ্যেই আসলে পঞ্চগড়ে আসা, আর পঞ্চগড় খুব স্বাভাবিকভাবে আমার জন্মস্থান। সো জন্মস্থানের প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা ইউনিয়ন আমি যেতে চাই, প্রত্যেকটা বাজারে আমি যেতে চাই, মানুষের কথা শুনতে চাই। এই জন্যই আসলে পঞ্চগড়ে আসা। এবং আরেকটা জিনিস হচ্ছে, তরুণ প্রজন্ম এই 24-এর অভ্যুত্থানে যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছিল, ওই স্পিরিটটা যেন থাকে। সার্জিস আলম বলেন, তরুণ প্রজন্ম 2024-এর গণ অভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ওই স্পিরিট যেন থাকে। সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারে, একসঙ্গে লড়াই করতে পারে। এই স্পিরিট ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি। সামনে এমন যদি সংকট তৈরি হয়, তারা যেন একসাথে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে পারে, একসাথে লড়াই করতে পারে। এই স্পিরিটটা যেন তাদের মধ্যে থাকে, এই জন্যই আসা, তাদের সাথে কথা বলা, আমাদের যারা সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের সাথে পরিচিত হওয়া। স্কুল কলেজগুলোতে অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং যদি সম্ভব হয় আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সেগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। স্কুল কলেজের অসংখ্য সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করায় সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব। অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এই বিষয়গুলোর সামনে আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে এই কাজগুলো করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ সময় কলেজের শিক্ষার্থী ছাড়াও অধ্যক্ষ আনিসুর রহমান প্রধান, সাবেক সংসদ সদস্য রিনা পারভিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান শান প্রমুখ উপস্থিত ছিলেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।